আমার সেবার একটি নিয়ম আছে। নিয়ম কি? আমি তোমার অযোধ্যা নগরে যাব, সেবা গ্রহণ করব, তবে যেই ঘরে বৈষ্ণব সেবা হবে, আমার সেবা হবে, সেই ঘরে কিন্তু আর কেউ থাকবে না। যেহেতু মানত করেছে তোমার অর্ধাঙ্গিনী সীতা, একমাত্র সেই সীতা দেবীকে আমার বৈষ্ণব সেবার জন্য নিযুক্ত করতে হবে। রামচন্দ্র বললেন, তথাস্তু, তোমার মনোবাসনা পূর্ণ হবে, বৈষ্ণব সেবার জন্য আমি সীতা দেবীকেই নিযুক্ত করব। এইভাবে কিন্তু কথাবার্তা প্রতিশ্রুতি হয়ে গেছে। বলি আপনাদের কাছে, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে দশানন তিনি কেন সীতা দেবীকে নিযুক্ত করার কথা বললেন? এর কারণটা হচ্ছে কি? কারণটা হলো, যখন ৩৩ কোটি দেব দেবতাকে দশানন নিয়ে এসে কাউকে দিয়ে ঘোড়ার ঘাস কাটায়, কাউকে দিয়ে রন্ধন করায়, কাউকে দিয়ে লেখাপড়া শিখায়, কাউকে স্কুলের মাস্টার বানায়, কাউকে মন্দিরের পুরোহিত বানায়, এইভাবে যখন দেবতাদেরকে চাকরের ন্যায় ব্যবহার করছে, একদিন নিশি রাত্রি 12টার সময় এই দেবতারা রাবণের যন্ত্রণায় অসহ্য হয়ে এরা মনে মনে চিন্তা করছে যে আমরা আর কতদিন এই কষ্ট শাস্তি ভোগ করব, আমরা নির্জনে গিয়ে একটি মিটিং করতে চাই। ওমা, রাত্রি 12টার সময় সমস্ত দেবতারা, যেই সময় রাবণ রাজা ঘুমিয়ে পড়েছে, মনে করেছে রাবণ তো ঘুমিয়েছে, এই সময় আমরা একটা গোপন মিটিং করি। ফুল বাগিচার মধ্যে গিয়ে ৩৩ কোটি দেব দেবতা, যারা রাবণের ছিল দাস অনুদাস, তারা গোপন মিটিং করছে। সেই মিটিং এর মধ্যে যমরাজও ছিল। কিন্তু দশানন রাত্রি 12টার সময় ঘুম ভেঙে গেছে, তাকিয়ে দেখছে দেবতারা নাই। তা দেবতারা গেল কোথায়? চুপি চুপি করে হাঁটতে হাঁটতে ফুল বাগিচার মধ্যে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছে সব দেবতারা মিলে গোপন মিটিং করছে। তা কি মিটিং করে? কান পেতে শুনছে। তা যখন কর্ণ পেতে শুনছে, সেই সময় ওই যে ধর্মরাজ, যার নাম যমরাজ, যমরাজ ডাক দিয়ে সব দেবতাদের বলছে, তোমরা একটু ধৈর্য ধরো, আর কিছুদিন এই যন্ত্রণা সহ্য করো। আজ না হয় কাল, একদিন এই বেটা রাবণকে মরতেই হবে। সেদিন রাবণ মরবে, সেদিন আমি তাকে ছাড়বো না। হাতে পাতে দড়ি বেঁধে কষে আমার জমপুরীতে নিয়ে গিয়ে এর সুদে আসলে শাস্তি আমি দেবই দেব। এই কথা কিন্তু নিজ কানে যখন রাবণ শুনেছে, কানে শুনেই লম্প দিয়ে পড়েছে রাবণ দশানন, যমরাজ, তোর এই আশা জীবনেও পূর্ণ হবে না। আমার নাম দশানন, আমি যাহা মনে মনে ভাবি, মনে মনে করি, তাহা আমি করে ছাড়ি। হ্যাঁ, তোর জমপুরীতে আমাকে নিয়ে তুই শাস্তি দিবি, আমি কথা দিলাম। আমাকে তো জীবনে তোর জমপুরী নিতে পারবি না। শুধু আমাকে নয়, আমার এই যে 1 লক্ষ পরিবার, 1.25 লক্ষ নাতি, রাবণ বংশ, যত বড় রাক্ষস বংশ, এরা কেউ যাবে না তোর জমপুরী। এরা সকলেই মুক্তি লাভ করবে। প্রয়োজন হলে আমি নিজ হাতে স্বর্গ পর্যন্ত সিঁড়ি বাঁধবো, আমরা সবাই স্বর্গে যাব, কিন্তু তোর জমপুরী কেউ যাব না। এই যে প্রতিশ্রুতি দিলেন রাবণ, সেদিন থেকে রাবণ মনে মনে ভাবত, আমি এত বড় কথা বলেছি, তাহলে আমার এই রাক্ষস কুল আমি মুক্তি করব কি করে? কোন উপায় আমি রাক্ষস কুলকে মুক্তি করতে পারি? তাই আজকে স্বয়ং লক্ষ্মী সীতা